Is it visible? Yeah, I think we will use this. ওকে, Yeah. সো এইটা এখন আপনাদেরকে পড়তে হবে। কে পড়তে পারবেন আপনাদের ভিতর থেকে? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন। এই যে স্টোরিটা দেওয়া আছে, আপনি ইংলিশ পড়বেন, পড়ে বাংলা অর্থ বলবেন। কে পারবেন? হু ক্যান ডু ইট? আই এম রিকোয়েস্টিং দ্যাট প্লিজ প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন। ওকে, আলিফ বিন সালমান, unmute your microphone and read it from here. আলিফ বিন সালমান, পড়েন এখান থেকে। So, পড়ে বাংলা অর্থ বলবেন। sir, হুম। sir, can you hear me properly? Yeah, I can hear you. So, ওটা দেখা যাচ্ছে না তিনটা। আচ্ছা, যখন দেখতে পারবেন তখন পড়েন তাহলে। এমডি সজীব মাহমুদ, আনমিউট এর মাইক্রোফোন। ওকে, পড়েন এখান থেকে, ফার্স্ট স্যার, শুরু থেকে পড়েন। অডিয়েবল। হুম। English love story. Raju and Shubham are very good friends from their school life. রাজু এবং শুভন তাদের স্কুল জীবন থেকে খুব ভালোই বন্ধু। Now they do different jobs in different sector. তো মানে তারা দুইটা ভিন্ন সেক্টরে চাকরি করেন। হুম। They meet each other after 3 years. আহ, আজকে তারা একে এখন চলে অপরের যাচ্ছে। দেখা পেল 3 বছর পর। ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার এ লং পিরিয়ড। তারা খুবই খুশি তাদের একজনের সাথে এবং আরেকজনের দেখা হওয়ার পরে, অনেক দিন পর। সো মেনি টক্স, অনেক কথার পর রাজু সেট উইথ এ স্মাইল অন হিজ ফেস। রাজু বলেছিল তার মুখের দিকে তাকিয়ে, হাউ ইজ রূপা, এটা রূপা কেমন। এরকম যে রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলেছিল, হাউ ইজ রূপা। ঠিক আছে। তারপর হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। বন সেইড উইথ এ সাইন। শাই মানে সুবন একটা নিঃশ্বাস নিয়ে বলা। শ্বাস। নিঃশ্বাস নিয়ে বলেছিল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও, আমি জানি না সে কেমন আছে। উইচ শি মে স্টে বেটার দেন আই, আমি আহ, বিশ্বাস করি সে আমার চেয়ে ভালো আছে, আমি আশা করি। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলো। ডিড ইউ মেরি হার, তুমি কি তাকে বিয়ে করোনি। আই অলওয়েজ লাইক টু মেরি হার বাট ফাইনালি শি ডিডন্ট মেরি মি, সবসময় তাকে পছন্দ করতাম বিয়ের জন্য, কিন্তু সর্বশেষ তাকে বিয়ে করিনি। ক্যান সে নট আমাকে বিলিভ, বিয়ে করবে। আমি বিশ্বাস করতে পারছি না। হি সেইড মি সেভারাল টাইমস, সে অনেকবার আমাকে বলেছিল, শি লাভস মি মোর দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে আমাকে পছন্দ করে হচ্ছে না, পৃথিবীর আপনার পড়া হচ্ছে না। সে লাভস ইউ মি না, আর অন্যান্য সেন্টেন্স গুলো ভুল হয়ে যাচ্ছে। সঠিকভাবে পড়তে হবে। এভাবে পড়লে হবে না। সেন্টেন্স গুলো ভালোভাবে দেখতে হবে, দেখে বুঝে পড়তে হবে। এই এই পিডিএফ গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করেছি, আপনারা নিজেরা লাউডলি পড়ে ফোনে রেকর্ড করবেন, মোবাইলে রেকর্ড করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি পড়ছেন, কি বলছেন। আরেকবার সেটা নিজেরটা নিজে শুনবেন, রিপিট করবেন। এখান থেকে পড়তে হবে এবং আহ এটাকে আবার ইয়ে করতে হবে আপনার।
সামারাইজ করতে হবে। আমার লেখা যে বইটা আছে, যাদের কাছে বই আছে, 333 পৃষ্ঠা বইয়ের, 333। ওকে, নিহাল কবির। আপনি আনমিউট করেন, নিহাল কবির, এখান থেকে পড়তে হবে। অনস আপন আ টাইম। Upon a time, there was a farmer who lived in a small village. এক সময় একটি ফার্মার একটি ফার্মার সময় এক সময় এক ফার্ম এক সময় একটি ছোট গ্রামে একজন আচ্ছা, দেখি farmer- আরেকটু দেখি আমি। নুসরাত ঈশা, নুসরাত ঈশা পড়েন। Once upon a time, there was a farmer who lived in a small village. একদা এক সময় একজন কৃষক একটি ছোট্ট গ্রামে বাস করত। He worked hard every day in his fields. সে খুবই কঠোর পরিশ্রম করত প্রতিদিন তার মাঠে। He grew and raised animals. সে ফসল উৎপাদন করত বা ফলাতো এবং মানে raised raised পড়ে যান। মানে raised এর বাংলা অর্থ এই যে raised animals. এটা লালন পালন করা, পশু পাখি পালতো। সে পশু পাখি পালন করত। He was known for being honest and fair to everyone. সে প্রত্যেকের কাছে অনেক সৎ এবং ভালো ছিল। One day the farmer was working in his field when he found a small bag of gold coin buried under the soil. একদিন কৃষকটি মাঠে কাজ করছিল এবং সে একটা স্বর্ণের কয়েন ভর্তি ছোট্ট ব্যাগ আর কি পুটলি মাটিতে মানে পোতা ছিল। The farmer was surprised and excited. কৃষকটি চমকে গেল এবং উত্তেজিত হয়ে গেল। He could use the gold to buy new tools. সেই স্বর্ণের জিনিসগুলো দিয়ে নতুন যন্ত্রপাতি কিনতে পারতো। Land, জমি and maybe even help his family live a better life. এবং তার পরিবারকে ভালোভাবে রাখতে। But the farmer thought for a moment. কিন্তু কৃষকটি কিছুক্ষণের জন্য ভাবলো, This gold does not belong to me. এই স্বর্ণগুলো আমার না। Someone must have lost it. কেউ এটা হারিয়েছে। He said to himself. সে নিজেকে নিজে বলল। Farmer decided to find the owner of the gold. কৃষক সিদ্ধান্ত নিল স্বর্ণের মালিককে খুঁজে বের করার। He went to the village and told everyone what he had found. সে গ্রামে গেল এবং সবাইকে বলল সে যেটা খুঁজে পেয়েছে। If anyone has lost a bag of gold coin, যদি কেউ একটা স্বর্ণ ভর্তি ব্যাগ হারিয়ে থাকেন, প্লিজ কাম and tell me. দয়া করে আমাকে বলবেন এবং আমার কাছে আসবেন। The farmer said. কৃষকটি বলল। A few days later, কিছুদিন পরে, a man came to the farmer and said, I lost a bag of gold coins while traveling to the village.
একজন মানুষ সেই কৃষকের কাছে আসলো এবং বলল, আমি একটি স্বর্ণভর্তি ব্যাগ হারিয়েছি গ্রামে ভ্রমণ করার সময়। I searched everywhere but I couldn't find it. আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু এটাকে খুঁজে পাইনি। The farmer smiled and gave the man the bag of gold. কৃষকটি হাসলো এবং মানুষটিকে ব্যাগ ভর্তি স্বর্ণভর্তি ব্যাগটি দিল। The man thanked the farmer and said, "You are very honest. You are a very honest man." কৃষককে ধন্যবাদ জানালো এবং বলল, তুমি খুবই সৎ মানুষ। I will never forget your kindness. আমি তোমার দয়ালুতা কখনোই ভুলবো না। The farmer went back to his field. কৃষকটি তার মাঠে ফিরে গেল, feeling happy that he had done the right thing. ভেবে খুশি হলো যে আমি সঠিক কাজটি করতে পেরেছি। Even though the gold could have made him rich. অথচ তাকে সেই স্বর্ণগুলো ধনী বানাতে পারত। He knew that honesty was more important than money. সে জানতো যে সততা টাকার চেয়েও মূল্যবান। Moral of the story: honesty is the best policy. গল্পটির নৈতিকতা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দেন নেক্সট অন, তারপর পড়েন, এখানে আরো লেখা আছে। আর ইমফাসাইজ অর্থ এম্পাসাইজ মানে প্রভাবিত করে, এম্পাসাইজ। This story emphasizes the value of honesty. এই গল্পটি সততার মূল্য প্রভাবিত করে। Even when faced with temptation. এটার অর্থ কি স্যার? টেম্পটেশন মানে যেটাকে বলে লোভে পড়া, লোভ। লোভে পড়া থেকে। Use simple vocabulary to ensure understanding while delivering an important life lesson. এটা খুবই একটা সাধারণ শব্দ। জেনে বুঝে কোনো মানে এটার অর্থ। তুমি বলো তোমার মতো করে যে তুমি কি বুঝেছো এই কথাগুলো পড়ে, লাস্টের যে লাইনগুলো দেওয়া আছে। একদম ইংলিশ টু বাংলা বলতে হবে না, ভালো করে পড়ো, ইংলিশটা ভালো করে পড়ো আবার, দিস স্টোরি থেকে। Story emphasizes the value of honesty. এই গল্পটি আমাদেরকে বোঝাতে সাহায্য করে সততার মূল্য। Even when faced with temptation. এর অর্থ মানে এমনকি প্রলোভন বা লোভে পড়লেও কিভাবে সৎ থাকা যায়, পড়লেও, তাই না? It uses simple vocabulary to ensure understanding while delivering an important life lesson. একটা গুরুত্বপূর্ণ জীবনের অধ্যায়ে মানে একটা গুরুত্বপূর্ণ জীবনের সময়ে খুবই সাধারণ বিষয় বোঝার জন্য। You can practice reading and reflecting on the moral in different contexts. তোমাকে পড়া মানে পাঠ্য বই পড়া এবং নৈতিকতা সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনারা যখন এই 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 স্টোরিগুলো পড়বেন, 3 ভাগে এটাকে বিভক্ত করবেন, 3টা কাজ আপনারা করবেন। নাম্বার 1, ফার্স্ট স্টোরিটা ভালোভাবে রিড আউট করবেন এবং বোঝার চেষ্টা করবেন। নাম্বার 2, এটাকে অ্যালাউডলি পড়বেন উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, যতটা সঠিক করা যায়। নাম্বার 3, এটা পড়ার পর এটাকে সামারাইজ করে, অর্থাৎ না দেখে যেটা আপনি পড়ছেন নিজের মতো করে বলবেন কতটুকু আপনি মনে রাখতে পারেন, এটা দেখার জন্য। অর্থাৎ
ফার্স্ট আপনি ভেঙে ভেঙে পড়েন যে অনস আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ আ ফার্মার হু লিভড ইন এ স্মল ভিলেজ, একজন কৃষক ছিল যে একটি ছোট গ্রামে বাস করত। হি ওয়ার্ক হার্ড এভরি ডে ইন হিজ ফিল্ড, সে কঠোর পরিশ্রম করত তার মাঠে। হি গ্রিউ ক্রপস অ্যান্ড রেইজড অ্যানিমালস, সে শস্য জন্মাতো এবং পশু পাখি পালন করত। হি ওয়াজ নোন ফর বিং অনেস্ট অ্যান্ড ফেয়ার টু এভরিওয়ান। হি ওয়াজ নোন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। সে পরিচিত ছিল, বাংলা অর্থটা এরকম, সৎ থাকার কারণে, হ্যাঁ, প্রত্যেকের কাছে। অন ডে, একদিন, দ্য ফার্মার ওয়াজ ওয়ার্কিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা, একদিন ফার্মার খেতে কাজ করছিল। ওয়েন হি ফাউন্ড এ স্মল ব্যাগ অফ গোল্ড কয়েন বারিড আন্ডার দ্য সয়েল, যখন সে একটা ছোট সোনার কয়েন এর ব্যাগ পেয়েছিল। আন্ডার দ্য সয়েল মানে বারিড আন্ডার দ্য সয়েল অর্থাৎ মাটির নিচে, হ্যাঁ, পোতা অবস্থায়। বারিড মানে কি, যেটাকে বলা হয় পুঁতে রাখা, হ্যাঁ, খনন করে রাখা, গভীরে রাখা। দ্য ফার্মার ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড এক্সাইটেড, সে খুবই বিস্মিত হয়েছিল। হি কুড ইউজ দ্য গোল্ড টু বাই নিউ টুলস, ল্যান্ড অ্যান্ড মেবি ইভেন হেল্প হিজ ফ্যামিলি লিভ আ বেটার লাইফ। বলছে যে সে এমনকি এই গোল্ড গুলো মানে এই সোনাগুলো দিয়ে আহ কি করতে পারতো, নতুন জিনিসপত্র কিনতে পারতো, জমি কিনতে পারতো, ইভেন তার পরিবারকে সাহায্য করতে পারতো ভালো একটা জীবন যাপনের জন্য। কুড ইউজ, সে ব্যবহার করতে পারতো এই সোনাগুলোকে এই কাজগুলোর জন্য। টু বাই নিউ টুলস, ল্যান্ড, মেবি ইভেন হেল্প হিজ ফ্যামিলি লাইভ আ বেটার লাইফ, বাট লিভ আ বেটার লাইফ, বাট দ্য ফার্মার থট ফর আ মোমেন্ট, কিন্তু ওই কৃষক ভেবেছিল এক মুহূর্তের জন্য, দিস গোল্ড ডাজ নট বিলং টু মি, এই সোনাগুলো আমার না, বা এটা আমার যায় না, এটা আমার না। বিষয়টা হচ্ছে এরকম, সামন মাস্ট হ্যাভ লস্ট ইট, কেউ একজন অবশ্যই এটি হারিয়েছে। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল, মানে সে নিজেকে নিজে এইভাবে বললো, তাই না? দ্য ফার্মার ডিসাইডেড টু ফাইন্ড দ্য অনার অফ দ্য গোল্ড, সে সিদ্ধান্ত নিল এই সোনার মালিকের খোঁজ করার। হি ওয়েন্ট টু দ্য ভিলেজ অ্যান্ড টোল্ড এভরিওয়ান হোয়াট হি হ্যাড ফাউন্ড, সে গ্রামে গিয়েছিল এবং সবাইকে বলেছিল যে সে কি পেয়েছে, কি পেয়েছিল। তাহলে এইখানে দুটো ক্লজ, দুটো কাজ, দুটোই অতীতের। একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হি ওয়েন্ট, আর একটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হোয়াট হি হ্যাড ফাউন্ড, মানে যেটা পেয়েছিল সেটা তো আগে পেয়েছিল, পাওয়ার পরে সে গ্রামবাসীদের কাছে গিয়েছিল। দুটো কাজ দুটোই অতীতের, যেটা বেশি অতীতে ঘটে, যেটা বেশি আগে ঘটে, সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। কোন টেন্স? পাস্ট পারফেক্ট। হি ওয়েন্ট টু দ্য ভিলেজ অ্যান্ড টোল্ড এভরিওয়ান হোয়াট হি হ্যাড ফাউন্ড। ইফ এনিওয়ান হ্যাজ লস্ট আ ব্যাগ অফ গোল্ড কয়েন্স, যদি কেউ হারিয়ে থাকে ওই গোল্ড কয়েনের ব্যাগ, প্লিজ কাম অ্যান্ড টেল মি, দ্য ফার্মার সেইড, আমার কাছে আসো, ফার্মার বলেছিল। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, বাংলা কি, কিছুদিন পর। আ ম্যান কেম টু দ্য ফার্মার, কামের পাস্ট ফর্ম কি, কেম, অ্যান্ড সেইড, এবং বলেছিল, কৃষকের কাছে এসেছিল এবং বলেছিল, আই লস্ট আ ব্যাগ অফ গোল্ড কয়েন্স ওয়াইল ট্রাভেলিং টু দ্য ভিলেজ, আমি সোনার কয়েনের একটা ব্যাগ মানে স্বর্ণ মুদ্রার একটি ব্যাগ হারিয়েছিলাম ট্রাভেল করার সময়, ভ্রমণের সময়। আই সার্চড এভরিওয়্যার, আমি সব জায়গায় খুঁজেছিলাম, বাট আই কুডেন্ট ফাইন্ড ইট, কিন্তু আমি কোথাও পাইনি। দ্য ফার্মার স্মাইলড, সবগুলোই কিন্তু পাস্ট টেন্স, অ্যান্ড গেভ দ্য ম্যান দ্য ব্যাগ অফ গোল্ড, দ্য ম্যান থ্যাঙ্কড, এই থ্যাঙ্ক শব্দটা কিন্তু এখানে ভার্ব, লোকটা ধন্যবাদ জানালো দ্য ফার্মার কৃষককে, অ্যান্ড সেইড, এবং বলল, ইউ আর আ ভেরি অনেস্ট ম্যান, আই উইল নেভার ফরগেট ইউর কাইন্ডনেস, এটা ফিউচার ইনডিফিনিট, আমি কখনো তোমার এই সততাকে ভুলবো না। Then, here you can see the farmer went back to his field feeling happy that he had done the right things. সে খুশি হলো যে সে সঠিক কাজটা করেছিল। Even though the gold could have made him rich. বাংলা কি তাহলে এটার, যে এমনকি এই সোনা তাকে অনেক ধনী করে তুলতে পারতো। He knew that honesty was important than money. সে জানতো যে সততা টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। So moral of the story, honesty is the best policy. This story emphasizes the value of honesty. এটা প্রভাবিত করে আহ, সততার মূল্যকে, ইভেন when faced with temptation, এমনকি যখন লোভে পড়া হয়, এমনকি যখন
লোভে পড়া হয়। ইট ইউজেস সিম্পল ভোকাবুলারি টু এনশিওর আন্ডারস্ট্যান্ডিং ওয়াইল ডেলিভারিং অ্যান ইম্পর্টেন্ট লাইফ লেসন। এটা ব্যবহার করে, মানে এই স্টোরিটাকে এইভাবে তৈরি করা হয়েছে সেই কথাটা বলছে। ইউ ক্যান প্র্যাকটিস রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন দ্য মোরাল ইন ডিফারেন্ট কনটেক্সট। সো first of all, you have to read it in that way. You have to identify the actual tense, form, and meaning. Then try to speak from your own way. For example, আমি এটা ঢেকে রাখলাম, এটা ঢেকে রেখে এখন আপনার মতো করে আপনার মতো করে ওই কথাটাকে বলবেন, ওই স্টোরিটাকে আপনি বলবেন, দ্য অনেস্ট ফার্মার। দেখেন তো আপনি বলতে পারেন কিনা, বলেন। Once upon a time, there was a farmer who lived in the village. One day he was working in his field. After that, he found a bag of gold coin. He could use this gold coin to make his family better, but he couldn't use it. He decided to bag this gold coin to its honor. After that, he announced in his village that he found a bag of gold coin, and if there is anyone who have lost, please come and take it. After that, a person, or few days later, a person came to him and told that he lost his bag of gold coin while traveling. Then the farmer, that returned this bag of gold coin to the person, and he felt happy. After that, uh, uh, এরপর আর কি বলা যেতে পারে, আমার মনে যা আসছে আমি সেভাবে বলছি, যতটুকু আসছে আমি ততটুকু বলছি। আফটার দ্যাট দ্য ফার্মার থট honesty is more important than money, so he felt happy, and the man who have got his lost bag, he also thanked him and told him that I'll never forget your kindness. So in this way we can learn from this lesson, honesty is the best policy. So এই যতটুকু মনে করেন আমি ঢেকে রাখছি, রেখে আমার মনে যা আসছে আমি তাই বলছি। আমার মনে এটা আসেনি যে হি গ্রিউ ক্রপস, হি ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড এক্সাইটেড, হি মে বি বাই নিউ টুলস। আপনি এইটা পড়েন, 2বার 3বার 4বার পড়েন, পড়ার পর যদি 7 লাইন 8 লাইন আপনার মনে আপনার মতো করে কতটুকু আসতে পারে, এটা পড়ার পর এটাকে আপনি কতটুকু ধারণ করতে পারছেন। আমরা ইংলিশ পারি না কেন? আমরা কথা বলি না তাই পারি না, প্র্যাকটিস করি না তাই পারি না। আপনি যদি ফার্স্টে এই স্টোরিটা ভালোভাবে পড়েন, এই স্টোরিটা পড়ার পর এর স্ট্রাকচার গুলো আপনি ভালোভাবে বোঝেন, এই স্ট্রাকচার গুলো ভালোভাবে বোঝার পর যদি নিজের মতো করে স্ট্রাকচার গুলোকে আপনার ব্রেইনে সেট আপ করতে পারেন, ইউজ করার চেষ্টা করেন এবং সেটা ডেলিভার করার চেষ্টা করেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিশেষ করে স্পিকিং ডেভেলপমেন্টের জন্য এটা অনেক অনেক ইফেক্টিভ হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে, আমি করলে কোনো লাভ হবে না। দেখেন এখানে আরেকটা স্টোরি আছে, দ্য কাইন্ড ফার্মার অ্যান্ড দ্য ভিগার। এখানে কি বলছে দেখেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কত বড় গল্প এটা, তো অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা, তো আমি এটা একটু দেখি, বোঝার চেষ্টা করেন। এখানে বলছে once upon a time in a small village in Bangladesh there lived a farmer named Raju. He lived on a small piece of land and grew rice, vegetable and fruits. His farm was not very big, but Raju worked hard every day to take care of his crop and animals. He was known for his honesty and kindness in the village. On sunny morning, একটা রৌদ্রোজ্জ্বল দিনে, as Raju was walking to the market to sell his vegetable, রাজু যাচ্ছিল বাজারে তার সবজিগুলো বিক্রি করতে। সে দেখলো an old beggar sitting on the roadside, একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসেছিল। The beggar was very weak and looked hungry. He had no shoes and was wearing torn clothes. অর্থাৎ তার কোনো পায়ে কোনো জুতা ছিল না এবং সে ছেঁড়া কাপড় পরেছিল। বাংলাগুলো এরকম। রাজু felt sorry for the beggar. He stopped and asked, what happened, uncle? Why are you sitting here alone? কেন আপনি এখানে একা বসা? The beggar replied, I am very old and have no family. I don't have enough to eat. আমার কাছে কিছুই নেই এরকম ভাবে খাওয়ার মতো। I am just waiting for someone to help me. Raju thought for a moment.
খুব সিম্পল সেন্টেন্স, কিন্তু রাজু এক মুহূর্তের জন্য ভাবলো। হি ডিডেন্ট হ্যাভ মাস মানি বাট হি হ্যাড সাম রাইস অ্যান্ড ভেজিটেবল উইথ হিম। হি সেড টু দ্য ভিগার, আই ডোন্ট হ্যাভ মাস মানি বাট আই ক্যান গিভ ইউ সাম ফুড, কাম উইথ মি টু মাই হাউস অ্যান্ড আই উইল গিভ ইউ লাঞ্চ। দ্য ভিগার স্মাইলড অ্যান্ড ফলোড Raju to his house. Raju gave him a plate of rice, dal and vegetable. The vigor ate the food, ate it থেকে ate, হ্যাঁ, and thanked Raju. You are a kind man. May God bless you for your generosity. Generosity মানে কি? উদারতা, he said. Raju smiled and replied, it's my duty to help others. A small act of kindness can make a big difference in someone's life. The beggar finished his meal and stood up to leave. সে খাওয়া শেষ করলো এবং উঠে চলে গেল। থ্যাংক ইউ রাজু, ইউ হ্যাভ হেল্প মি ওয়েন আই হ্যাড নাথিং। রাজু বলেছিল, সরি মানে সে বলেছিল যে ধন্যবাদ রাজু, তুমি আমাকে সাহায্য করেছিলে যখন আমার কিছুই ছিল না। আই উইল নেভার ফরগেট ইউর কাইন্ডনেস, সেড দ্য বিগার বিফোর ওয়াকিং অ্যাওয়ে। ইয়ার পাস্ট, অর্থাৎ 1 বছর হয়ে গেল, বছর চলে গেল, অ্যান্ড রাজু বিকেম মোর সাকসেসফুল, রাজু আরো সফল হলো। হিজ ফার্ম গ্রিউ লার্জার অ্যান্ড হি ওয়াজ এবল টু বিল্ড এ স্মল হাউস। অন ডে রাজু ফেসড আ বিগ প্রবলেম, একদিন রাজু একটা বড় সমস্যায় পড়েছিল। দ্য ওয়েদার ওয়াজ নট গুড অ্যান্ড হিজ ক্রপস ওয়ার ফেইলিং। হি ডিডেন্ট নো হাউ হি উড পে ফর দ্য নেক্সট সিজনস প্লান্টিং। হ্যাঁ, জাস্ট অ্যাজ রাজু ওয়ারিং, অর্থাৎ রাজু চিন্তিত ছিল, আ ম্যান কেম টু হিম, একজন মানুষ তার কাছে এসেছিল। দ্য ম্যান looked familiar and Raju stood soon recognized him. লোকটাকে পরিচিত মনে হয়েছিল এবং রাজু তাকে দ্রুত রিকগনাইজ করলো, চিনতে পারলো। রিকগনাইজ মানে কি? চেনা। হি ওয়াজ দ্য বিগার ফ্রম মেনি ইয়ার্স এগো, নাও লুকিং স্ট্রং অ্যান্ড হেলদি। সে ওই ভিক্ষুকটা ছিল, কিন্তু এখন তাকে অনেক স্ট্রং অ্যান্ড হেলদি দেখাচ্ছে। দ্য ম্যান সেইড, রাজু, ডু ইউ রিমেম্বার মি? ইউ হেল্প মি মেনি ইয়ার্স এগো ওয়েন আই ওয়াজ হাংরি। আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে চাই। আই হ্যাভ বিকাম সাকসেসফুল বিকজ অফ ইউর কাইন্ডনেস and I want to return the favor. The man gave Raju a large amount of money to help save his farm. Raju was surprised and grateful. He realized that the kindness he had shown to the beggar had come back to him in a wonderful way. Good deeds always come back to you. This story is set in a rural Bangladeshi context and highlights the importance of kindness and generosity. It uses simple vocabulary and provides a meaningful lesson about the value of helping others. So, এই যে আমি পড়লাম গল্পগুলো কিন্তু মনে রাখার মতো গল্প। আপনি 2বার পড়লেই আপনার মনে থাকবে যে অ্যাকচুয়াল সামারিটা কি। যদি আপনার সেটা মনে থাকে, আপনি সেটাকে আপনার মতো করে বলার চেষ্টা করেন, ভাবার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। ইংলিশে আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে। আপনার ব্রেইনে কতটুকু আছে, আপনার মনে কতটুকু আছে, ততটুকুই। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আমার কথা আমার কথা কি বুঝতে পারছেন? স্টোরিগুলো খুব সিম্পল, বাট এটা আপনাদেরকে নিতে হবে, আপনাদের প্র্যাকটিস এই করতে হবে। সিম্পল স্টোরিটাই আমাদের জন্য হ্যাঁ, বেটার মানে প্রাথমিক অবস্থায়। মানে আমরা ইংলিশটা পারি না কেন? আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ভাবার চেষ্টা করি না। আমি টিচার, আমি ক্লাস নিচ্ছে, আপনি স্টুডেন্ট, আপনি ক্লাস করছেন, আমার কথাটা বোঝেন। আমি যত ভালো ক্লাস নেই, যত হাজার টপিক পড়াই না কেন, কোনো লাভ হবে না যদি না আপনি কাজ করেন, আপনার মুখ দিয়ে কথা বের করেন, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করেন। আপনাকে স্পিকিং করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। এই যে আমি পড়াচ্ছি, দেখাচ্ছি, আপনার কাছে সহজ মনে হচ্ছে। আপনি একবার পড়েন, আপনি অর্থ করেন। অর্থ করতে গেলে আপনার টেন্সের সমস্যা হবে। আপনি অর্থ করলেন, করার পর নিজের মতো করে যখন বলবেন, তখন বলতে গেলে ঝামেলা হবে। ওই ঝামেলা থেকে যখন আপনি ওভারকাম করতে পারবেন, তখনই আপনি সাকসেস হবেন। যেমন আমি এই একবারই পড়লাম, এখন আমি এটা ঢেকে রেখে আমার মতো করে আমি বলে যাচ্ছি। এটা আমি 10টা লাইন বললেও আমি তো আমার মতো করে ইনস্ট্যান্টলি বলতে পারছি, আমার তো কোথাও বলতে প্রবলেম হচ্ছে না। এই যে এর আগেরটা আমি বলছিলাম না, তো এইটা আপনার বলতে হবে। আপনি 5 লাইন বলেন, 7 লাইন বলেন, কারেক্ট স্ট্রাকচার মেনটেন করে বলেন, বলার চেষ্টা করেন। জাস্ট আমি 4 লাইন বলি যে ওয়ান্স আপন এ টাইম I have read a story just now, and Raju, he was a farmer in rural area of Bangladesh. He was going to sell his vegetable. After that, he saw a man or a beggar was standing beside the road, and he was looked so hungry, as well as he looked so hungry, as well as he wore
torn shirt, you can say that he had no shoes. এইভাবে আপনি এই কথাগুলো আপনি বলেন, তাকে বর্ণনা করেন। আফটার দ্যাট রাজু কেম টু হিম অ্যান্ড রাজু টোল্ড হিম to come with him to come in his house. Then Raju gave some meal to him. After that the man ate rice, dal and vegetable and thanked Raju. Then year passed. Raju became more successful, but Raju failed at a time to grow his crops. Huh. After that, suddenly or surprisingly, a man came to him and told Raju, did you recognize me? Raju recognized him that he was that bigger. Huh. Then he told that I have become successful, Raju, for your kindness. So now I would like to help you. Then the person gave to Raju some money to overcome his problem. আমার মনে যা আসছে আমি তাই বলছি। আমি সাজিয়ে গুছিয়ে বললে আরো সুন্দরভাবে বলতে পারতাম। আমি ইনস্ট্যান্টলি যতটুকু দেখছি, যা পড়ছি, মনের ভিতর যা আছে তাই বললাম আমার মতো করে। আপনি এইটুকু বলেন, এর বাইরে কিছু লাগবে না। এইটুকু বলে নিজের ব্রেইনটাকে আগে আপনি অ্যাক্টিভ করেন। নিজের ব্রেইনের ভিতরে স্পিকিং এর একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করেন, ইংলিশের একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা পারি না, কিন্তু আমরা কখনোই এটা ভাবারই চেষ্টা করি না, ল্যাঙ্গুয়েজটা বলারই চেষ্টা করি না। এইটুকু আমাদের করতে হবে। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? কেউ Sure. কি বুঝতে পারছেন? জাস্ট আপনারা ছোট ছোট এই স্টোরিগুলো করেন। আমার এই বইটার ভিতরে 10টা স্টোরি আছে। এই 10টা স্টোরিতে আপনি 10টা গল্প আপনার মতো করে একবার না দেখে বলেন, আয়নার সামনে দাঁড়ায় বলেন, দেখেন আপনি পারেন কিনা। আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে, আমার যে স্পিকিং ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখানে ক্লাসের মাধ্যমে আমি কিন্তু তাদের প্রত্যেকটা টপিকের উপর ভিডিও প্রেজেন্টেশন নেই। আমার যে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, আপনারা হয়তো ওখানে কেউ জয়েন করেননি, আপনাদের লিংক দিয়ে দিব। আপনাদের যাদের ফুল পেইড কমপ্লিট আছে বা হয়ে যাবে, ওইখানে দেখবেন প্রত্যেকেই মোবাইলে অন ক্যামেরায় ভিডিও প্রেজেন্টেশন দিচ্ছে প্রত্যেকটা টপিকের উপর প্রতিদিন, তার নাম, টপিকের নাম, ব্যাচ নাম্বার লিখে। তো যদি আপনি স্পিকিং না করেন, এবং এটা আপনাকে অন ক্যামেরায় করতে হবে, না দেখে করতে হবে, আয়নার সামনে করতে হবে, সাহসের সাথে এটা করতে হবে, এটা যদি আপনি না করেন, আপনি কখনোই এই ভাষাটাকে ডেভেলপ করতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই স্পিকিং করতে হবে প্রতিদিন। তারা দেখবেন আপনার, আমার ওই যে যারা ফুল পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, যারা ল্যাঙ্গুয়েজ ক্লাব 001 এই গ্রুপে আছে, বিভিন্ন টপিকের উপর তারা স্পিকিং করছে। তাদের টপিক দিয়ে দেওয়া, তাদের প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়া। তো এই আমার এই বইটাতে 10টা স্টোরি আছে। এই 10টা স্টোরির উপর আপনি 10টা প্রেজেন্টেশন দেন, আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন যে আমি ইংলিশ পারি, ইংলিশে কথা বলতে পারছি, আমার ডেভেলপমেন্ট আসছে। আপনি প্যাসেজগুলো রিড আউট করলে প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, সেন্টেন্স থেকে টেন্সগুলো আপনি ধরতে পারছেন, অর্থগুলো আপনি বুঝতে পারছেন, সেইটাকে মেনটেন করে, সেইটাকে ইমাজিন করে, সেটাকে আপনি মিমিক্রি করেন, সেটাকে আপনি মিমিক করে আপনার মতো করে রিপিটেশন প্রসেসে আসেন, আপনি থিঙ্কিং অ্যাবিলিটিটাকে ডেভেলপ করেন, থিঙ্কিং পাওয়ারটাকে ডেভেলপ করেন, করে ল্যাঙ্গুয়েজটা শেখেন। আপনাকে শিখতে হবে, ভাষার ডেভেলপমেন্ট করতে হবে, না হলে কখনোই আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন না। আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। এটা গেল একটা সাইড, এইটা আপনাদের করতে হবে, আমি কিন্তু বলে রাখলাম। এটা না করলে হবে না, আপনারা পারবেন না। ভাষা শিখতে গেলে এইটা খুবই দরকার, খুব বেশি দরকার। এটা গেল একটা সাইড। আরেকটা কথা আমি কি বলছিলাম, আমাদের কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। এই ধরনের টপিকগুলোর উপর, কয়েকটা টপিকের উপর আপনারা প্রেজেন্টেশন দেন। এরপরে আমি মেইন যে আইএলটিএস স্পিকিং কিউকার টপিক আছে, সেগুলো আমি দেখাবো। এখন দেখেন, আমি যদি কয়েকটা কনভারসেশনের কথা বলি, ছোট ছোট কনভারসেশন, এই কনভারসেশন গুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? আমাদের মাদার টাং, মাতৃভাষা কি বাংলা। আমরা যখনই ইংলিশে কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই প্রাইমারি লেভেলে, আমাদের ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা ইংলিশে লেখার বা ইংলিশে বলার চেষ্টা করি। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলতে পারি বা লিখতে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে।
দেখেন, একজন রোগীর বিষয়ে, অ্যাবাউট আ পেশেন্ট, রিনা এবং টিনা দুজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। তো এইখানে একটু আপনারা বোঝার চেষ্টা করেন, এগুলো একটু নেওয়ার চেষ্টা করেন। আমরা প্রত্যেকটা বিষয় এখন প্র্যাকটিক্যালি সলভ করব, প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করব। আপনি যত বেশি এটা করতে পারবেন টাইম দিয়ে, তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। রিনা বলছে তোমার বাবা এখন কেমন আছে, তাহলে এটার ইংলিশ কি হতে পারে বলেন তো? রিনা টিনাকে বলছে তোমার বাবা এখন কেমন আছে, তাহলে এটার ইংলিশ কি হতে পারে? How are your father now? হাউ আর কেন হবে? How is your father? এখানে সাবজেক্টটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর না তো। সাবজেক্ট কি? ফাদার। ইওর কি কোনো সাবজেক্ট? ইওর কি একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস, পজিটিভ অ্যাডজেক্টিভ। How is your father now? হ্যাঁ, এটা হচ্ছে হাউ ইজ ইওর ফাদার নাও। হাউ আর হবে না, কি হবে তাহলে বলেন? আর How হবে না is your কিন্তু। father now? হাউ ইজ ইওর ফাদার নাও। এখন টিনা বলছে আগের চেয়ে ভালো, তাহলে এটার ইংলিশ কি হবে? আগের চেয়ে ভালো, এটার ইংলিশ কি হবে? বেটার দ্যান বিফোর। হি ইজ বেটার দ্যান বিফোর। পুরো সাবজেক্টটা, সাবজেক্ট ভার্ব বলে তারপর কথা বলতে হবে, হ্যাঁ। বাংলা যতটুকু আছে জাস্ট ততটুকু বললেই হবে না, পুরোটা বলতে হবে। হি ইজ বেটার দ্যান বিফোর, সে ভালো আছে আগের থেকে। তাকে কে চিকিৎসা করছেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু করেন বা করেছেন এরকম না, করছেন মানে কি চিকিৎসাটা চলতেছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ইংলিশ কি হবে বলেন তো? তাকে কে চিকিৎসা করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Who is treating? Him. না, হু ট্রিটমেন্ট হিম না। চিকিৎসা শব্দটা এখানে ভার্ব। আমার ভার্ব ছাড়া কি বাক্য হয়? ট্রিটমেন্ট কখনো ভার্ব হয় না। দেখেন, ট্রিট মানে ভার্ব, ট্রিট করা বলে না, ট্রিট করা। এটা এরকম বলা যায়, হু ইজ টি আর ই এ Is টি আই এন treating? জি, ট্রিটিং, টি আর ই এ টি আই এন জি, হু ইজ ট্রিটিং হিম, এরকম বলা যায়। তাকে কে চিকিৎসা Is করছেন? treating him, হু ইজ teacher. ট্রিটিং হিম। ট্রিটমেন্ট না, ঠিক আছে, মনে রাখবেন কিন্তু এটা। ট্রিটমেন্ট হলে কি হয়, সেটা একটা নাউন হয়ে যায়, হ্যাঁ। তাহলে হু ইজ ট্রিটিং হিম, বলছে ডাক্তার মান্না। এবার বলছেন তিনি কি বলছেন, তাহলে এটা কি হবে? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু। আবারও বলছি, টেন্স বুঝতে হবে। আমি যদি বলতাম তিনি কি বলেন, তিনি কি বলেছিলেন, তিনি কি বলেছেন, সেটা অন্য হতো। এটা কি বলছেন, প্রেজেন্ট Did কন্টিনিউয়াস। he say? না, What is he saying? হোয়াট আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব ইজ। হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন, হোয়াট ইজ হি সেইং। Is he say? হোয়াট ইজ হি সেইং, বলেন তো কি বললাম? হোয়াট ইজ হি সেইং, What is he? তিনি কি বলছেন। হোয়াট ইজ হি সেইং, তাহলে তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? হোয়াট What are you saying? আর ইউ সেইং। এরপর তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। যকৃৎ মানে লিভার। এখানে দুটো ক্লজ, একটা হচ্ছে তিনি বললেন, আর একটা হচ্ছে কাজ করছে না। অর্থাৎ একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন তো কি বললাম? একটি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে আপনাকে ট্রান্সলেট করতে হবে, আরেকটি কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটি পাস্ট ইনডিফিনিট, আরেকটি কি বলছি বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস। He said that. He said before that He said that. He said that. he does not. His liver is not what. Yes, working his properly. liver His is liver not working. কাজ করছে না। ওয়ার্কিং না বলে আপনি এখানে বলতে পারেন, ওয়ার্কিং না বলে আপনি বলতে পারেন ফাংশনিং, এরকম বলা যায়, ফাংশনিং। ঠিক আছে, এটা ভালো ওয়ার্ড। His liver প্রপারলি, is not functioning properly. প্রপারলি ঠিক মতো। বলেন তো এই প্রপারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই যে আমি এটা লিখলাম, এটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারেন এই প্রপারলি? বোঝেন আপনারা এটা? Adjective. অ্যাডভার্ব, Adverb. অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বলেন তো? অ্যাডজেক্টিভ না কেন? এটা তো ভার্বকে মডিফাই করছে, যে কাজ করছে না। ভার্বকে modify যে করেছে। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কাজ করছে না, কি কাজ করছে না? তার লিভার। তাহলে কাজ করাটা কি? ফাংশন করা, ওয়ার্ক করা। সেইটা কেমন হচ্ছে না, সেইটা ঠিক মতো হচ্ছে না, কাজটা ঠিক মতো হচ্ছে না। তার মানে এটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। আচ্ছা, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, বলছে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? And he will take him What in the hospital. he taken to the hospital? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস।
দেখেন এখানে এক্সট্রা একটা সাবজেক্ট আপনাকে নিয়ে আসতে হবে, যেটা এখানে লেখা নেই। মানে বাংলাটা এরকম যে তুমি তাকে কেন হাসপাতালে নিয়ে যাচ্ছ না, রিনা টিনাকে বলছে। তাহলে এখানে কি হবে, ইংলিশটা কি হবে? Why aren't you take him in the hospital? না, ওয়াই আরেন্ট, ঠিক আছে, এটা ওয়াই আরেন্ট ইউ। এবার হচ্ছে টেকিং, টেক না কিন্তু, টেকিং হিম টু দ্য হসপিটাল। হসপিটাল জাস্ট এতটুকুই। ওয়াই আরেন্ট ইউ, এটা হচ্ছে ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন আবার দেখেন, বোঝেন কিন্তু, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? ওয়াই আরেন্ট ইউ taking him to the hospital? Why aren't you taking him to the hospital? Why aren't you taking him to the hospital? তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ Continuous ইন্টারোগেটিভ সেন্টেন্স। tense, WH, negative question. হ্যাঁ, তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। বাংলা দেখে টেন্স ধরতে হবে। তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, ইংলিশ কি? Is afraid. হি গেটস, যাওয়া, ঘাবড়ে যাওয়া, হি গেটস অ্যাফ্রেড এরকম বলতে পারেন, অথবা হি গেটস নার্ভাস। when, Gets যখন, nervous. when he hears, when he hears এস হবে When he একটা, heard the name of hospital, the name, বলতে name of হলো hospital. নেম অফ হসপিটাল। এইভাবে আপনি কিন্তু বলতে পারেন। অর্থাৎ ক্লজের ব্যবহার আপনি করতে পারেন, হি গেটস অ্যাফ্রেড অর নার্ভাস হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল। অথবা আপনি বলতে পারেন যে হি গেটস নার্ভাস, হি গেটস অ্যাফ্রেড হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। এটাকে বললে ফ্রেজের ব্যবহার করা হয়। আর এখানে আমি যেটা ব্যবহার করলাম ক্লজ, হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল। তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ইংলিশ কি বলতে পারেন? দেখেন এগুলো খুবই প্র্যাকটিক্যাল কনভারসেশন। যাদের মনে হচ্ছে যে এটা কঠিন, আছেন। এটা বুঝতে পারছি না, তারা মনে রাখেন ইংলিশে অনেক দুর্বল। এই জায়গাগুলো থেকে ওভারকাম করতে হবে প্র্যাকটিক্যালি How ল্যাঙ্গুয়েজ। many days? How long bottle হবে না? হ্যাঁ, এটা এরকম কতদিন, কতদিন যাবত। দেখেন এই যে যাবত বা ধরে বোঝালে ফরের ব্যবহার করতে হয়, ফর, বুঝতে পারছেন? যাবত লেখা আছে না, এটা এরকম, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, আছেন, থাকা, বি মানে কি থাকা, বিন, হ্যাজ হি বিন, বিন সিক অথবা ইল, ইল Sick. মানে কি অসুস্থ। বলেন তো আমি কি বললাম, ইংলিশটা কি? ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, Been in. তিনি কতদিন যাবত অসুস্থ আছেন? বলছে যে গত 2 মাস যাবত, হি হ্যাজ বিন ইল ফর লাস্ট 2 মান্থ। এর পরেরটা দেখেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বলেন তো এটা কোন টেন্স? দেখে আপনারা টেন্স ধরতে পারেন কিনা, সব তো আমি বলে দিচ্ছি। Present perfect. Sir, past indefinite, sir. না, পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট হতো যদি এরকম থাকতো যে ফ্যাকাশে হয়ে গেছিল, এটা তো গেছে, মনে করেন বেশি দিন হয়নি, গিয়েছে, হয়েছে, থেকেছে, খেয়েছে, দিয়েছে, নিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ইংলিশ কি হবে? হিজ ফেস, তার মুখ, সাবজেক্টটা কি? হিজ ফেস। হ্যাজ, দেখেন হ্যাজ বিন, বি মানে কি হওয়া, এর পাস্ট পার্টিসিপল বিন, অথবা হ্যাজ বিকাম, বিকাম মানে হওয়া। হ্যাজ গেট, গেটের পাস্ট পার্টিসিপল কি গট। হিজ ফেস হ্যাজ বিন, হ্যাজ বিকাম, হ্যাজ গট, এই ধরনের কথা বলা যায় অ্যাজ আ ভার্ব হিসাবে। যে কোনো একটা ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। এবার ফ্যাকাশে ইংরেজি কি জানেন? পেল, PALE, পেল, এটা একটা অ্যাজেক্টিভ, মানে বিবর্ণ। অথবা আপনি ফেড, ফ্যাকাশে, পেল বা ফেড, এই ওয়ার্ডের ব্যবহার করতে পারেন। এগুলো কি? অ্যাজেক্টিভ। এই পাশের এগুলো কি? বিন, বিকাম, গট, এগুলো কি? ভার্ব। হ্যাজটা কি? অক্সিলারি ভার্ব। তাহলে এই হ্যাজের পরে যে মেইন ভার্বটা হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, অ্যাক্টিভ স্ট্রাকচার। হিজ ফেস হ্যাজ বিন পেল, or his face has become pale, or his face has got pale, his face has been fade, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। বোঝাতে পারলাম আমি? বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir, we can understand. প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। হ্যাঁ। তাহলে এটার ইংলিশ কি হবে?
I think স্যার by বিটা কি স্যার হচ্ছে ওই বি থেকে হইলো বি মানে থেকে বি হলো, এর এটা এখানে মেইন ভার্ব হিসেবে বসছে, কিন্তু মেইন ভার্ব বি এর ভি জি থ্রি পাস্ট পার্টিসিপল বিন, এটা মেইন ভার্ব। ইফ জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কোনো প্যাসিভ ভয়েসও না বা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও না, জাস্ট প্রেজেন্ট পারফেক্ট। তো বি থেকে বিন হয়েছে আর কি হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। তাহলে আই থিঙ্ক দেখেন এখানে একটা সাবজেক্ট আনতে হবে, ইউ শুড কনসাল্ট, ইউ, ঠিক আছে, ইউ শুড কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট, SPECIALIST। বলুন তো আমি কি বললাম? আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট think you should consult consult with a with a specialist. specialist. I think you should consult with a specialist. বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়, বিশ্বাস বেশি কাজ করে, হ্যাঁ এটা হয়। তো কি বলছে, বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, তো সেটা এইভাবে বলা যায়, মানে বাবা ডক্টর মান্নাকে বিশ্বাস করে, আপনি আপনার মতো করে সাজিয়ে বলেন, যেটা বাংলা আছে একদম সেটাই যে বলতে হবে এরকম না, সেন্সটা ঠিক রাখেন। জাস্ট আপনি এরকম Father, বলেন, ইয়েস ফাদার জাস্ট কেবল, এই যে কেবল লেখা না, এজন্য এরকম বলেন, ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না, জাস্ট বিলিভ, BLIEVES, ফাদার জাস্ট বিলিভস ইন ডক্টর মান্না, ডক্টর মান্না, ফাদার জাস্ট বিলিভস ইন ডক্টর মান্না। কখনো 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 ওষুধের থেকে বিশ্বাসটা ফলপ্রদ হয়, এটা এইভাবে বলা যায়, সামটাইম beliefs ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন, এরকম লেখা যায় দেখেন, সামটাইমস কখনো কখনো বা মাঝে sometimes মধ্যে, প্রথমের সেন্টেন্সটা কি beliefs, ইন্টারোগেটিভ ছিল? না এটা অ্যাফার্মেটিভ, সামটাইমস beliefs ক্যান ওয়ার্ক মানে মাঝে মধ্যে বিশ্বাস কাজ করে, লাইক মিরাকল মানে কি, miracle. মানে ম্যাজিকের মতো, হ্যাঁ, বা এটা হঠাৎ করে ফলপ্রদ হয়, হ্যাঁ, বেটার দ্যান মেডিসিন, মানে এই যে ওষুধের থেকে এই বিশ্বাসটা বেশি কাজ করে, এই কথাটাকে এইভাবে বলা যায়, ফাদার জাস্ট বিলিভস ইন ডক্টর মান্না, সামটাইমস বিলিভস ক্যান ওয়ার্ক লাইক মিরাকল বেটার দ্যান মেডিসিন। বলছে তার ডক্টর মান্নার চিকিৎসায় কোনো উন্নতি হয়েছে কি, এটা কোন টেন্স, হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, Present perfect tense. হ্যাজ হি শোন, শোন, শো মানে কি দেখা, তো হ্যাজ হি শোন এনি Show. improvement, IMPRO, improvement, VEMENT, has he shown any improvement in the treatment of Dr. Manna? বলুন তো বাক্যটা আমি কি লিখলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট, মানে তার কোনো উন্নতি কি দেখা গিয়েছে, মানে হ্যাজ ই শোন না বলে এখানে আপনি হ্যাজ ই বিনও বলতে পারেন, তার হয়েছে, বিন বলতে পারেন, শো মানে কি এটা দেখা, মানে Has he shown তার any কি কোনো উন্নতি improvement দেখা in the গিয়েছে, বিষয়টা treatment হচ্ছে of এরকম আমি Dr. লিখেছি, Manna? হ্যাজ ই শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না, মানে ডক্টর মান্নার চিকিৎসায়, ইন দ্য ট্রিটমেন্ট, চিকিৎসায়, অফ ডক্টর মান্না, হ্যাঁ, ইয়েস, বাট সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, হি নিডস টাইম টু রিকভার ফুললি। বলুন তো কি বললাম, সম্পূর্ণ সুস্থ হতে He সময় needs লাগবে, time. আপনার মতো করে আপনি বলবেন, যেটা বাংলা আছে একদম সেটাই যে ইংলিশে বলতে হবে এরকম না, হি নিডস টাইম টু রিকভার সম্পূর্ণ, তাহলে ফুললি বলা যায় না, হি Recover নিডস টাইম fully. টু রিকভার ফুললি, আর কিছুই না, ইয়েস, হি নিডস টাইম বাট হি নিডস টাইম, এরকম, ইয়েস, বাট হি নিডস টাইম টু Needs রিকভার time to ফুললি, recover fully. ইয়েস, বাট হি নিডস টাইম টু রিকভার ফুললি, হি নিডস টাইম টু রিকভার ফুললি, উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, এটার ইংলিশ কি জানেন, কাউকে কোনো কাজ করতে দেওয়া, অনুমতি দেওয়া, লেট ভার্বের ব্যবহার হয়, লেটের উপর আলাদা একটা ক্লাস আছে আমার এখানে, আমি আপনাদেরকে দেখাবো, লেটের ব্যবহার Positive হয়, verb, sir. হ্যাঁ পজিটিভ, দেখেন এরকম, নিয়োগ লেট হিম, ব্যবহার করা হয়। এই লেট হিম মানে কি জানেন, তাকে দাও, লেট হিম মানে কি, তাকে দাও, কাউকে কোনো কিছু করতে দেওয়া, অনুমতি দাও, লেট হিম। এবার আরেকটা ভার্ব আসবে, অবজেক্টের পর আরেকটা ভার্ব আসবে, অবজেক্টকে দিয়ে কাজ করানো, লেট হিম টেক এনাফ রেস্ট, লেট হিম টেক এনাফ রেস্ট Enough rest. আফটার রিকভারিং ফুললি,
বলেন তো কি লিখলাম? লেট হিম টেক অ্যানাপ রেস্ট Take আফটার, after recovering. মানে fully পুরোপুরি ভাবে or বা সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরও তাকে বিশ্রাম নিতে দাও, পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, বলা যায় না? Let লেট হিম him টেক অ্যানাপ রেস্ট enough আফটার rest রিকভারিং, after মানে ফুললিটা লেখা লাগে না, জাস্ট আফটার রিকভারিং বললেই হয়। বাট রিকভারিং ফুললি মানে কি, আমি এটা এরকম বলতে চাইলাম যে সম্পূর্ণ সুস্থ হবার পরেও তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও। let him take লেট হিম টেক, লেট হিম টেক মানে কি enough তাকে rest নিতে দাও, তাকে নিতে দাও। বুঝতে পারছেন সবাই? লেট হিম টেক, তাকে নিতে দাও অ্যানাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। বলছে অবশ্যই, কেন নয়, অফকোর্স, ওয়াই নট, তাই না? Let him take enough rest. দেখেন, আপনি যদি ইংলিশ থেকে বাংলা পড়েন আপনার সহজ মনে হয়, কারণ ইংলিশ সেন্টেন্স সহজ লাগে দেখতে। বাট আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা থেকে ইংলিশে একটা জিনিস করতে যান, আপনার হার্ড মনে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোনটার পর কোনটা বসাবো, কিভাবে করব, কঠিন লাগে। একটা বাক্য আপনি করার চেষ্টা করেন নিজে থেকে। বলছে অনেকেই সুস্থ হবার সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে কাজ শুরু করে এবং পুনরায় অসুস্থ হয়ে পড়ে। ভেবে দেখেন আপনি করতে পারবেন না এটা। বাট এইটারই ইংলিশ যদি আমি আপনাকে দেখাই, আপনার কাছে মনে হবে, "ও, এটার বাংলাতে এরকম সহজ", কিন্তু বাংলা থেকে ইংলিশ করতে গেলে কঠিন লাগে। আবার ওই যে কথাটা এই বললাম, সুস্থ হবার সঙ্গে যেটাই বাংলা আছে একদম সেটারই যে ইংলিশ করতে হবে এরকম না, আপনি আপনার মতো করে সেন্স বুঝে করেন। কি হবে এটা বলেন? সাবজেক্ট সামওয়ান হবে। না, সামন না, এটা মেনি, অনেকেই, কেউ কেউ না, অনেকেই। some people সাম পিপল না, মেনি পিপল বলতে পারেন। people start করে সাবজেক্ট many ভার্ব people এক্সটেনশন নেওয়ার চেষ্টা করেন। after many people after recovering না না, মেনি পিপল কথাটা বললেন না, দেখেন ইংলিশ আমরা পারি না কেন, আমরা বাংলার মতো করে ভেবে ফেলি। আমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলায় ভার্ব কোথায় থাকে জানেন? শেষে। বাট আপনি ইংলিশে যখনই কিছু লিখবেন বা বলবেন, সাবজেক্টের পরেই ভার্ব আনতে হয়। ওই যে মেনি পিপল কথাটা আপনি বলছেন, এর পরেই আপনি সঠিক টেন্স বুঝে ভার্বটাকে বসাবেন, তাহলে দেখবেন আপনার সেন্টেন্স হয়ে গেছে। এরকম মেনি পিপল। এবার এই যে কাজ করা শুরু করে, এই কথাটা আমার মূলত ভার্ব, এইটা আগে আনতে হয়। হুম many people Many people works against medical advice after recovering. বলেন তো কি বললাম? Many people many works, people works works মানে অনেকেই কাজ করে কিসের বিরুদ্ধে? চিকিৎসা শাস্ত্রের উপদেশের বিরুদ্ধে। against Against medical advice after medical advice after recovering. recovering. এবং for that reason তারা পুনরায় অসুস্থ হয়ে পড়েন। That এটা reason ইংলিশ কি? তারা they পুনরায় are অসুস্থ পড়েন। again হয়ে পড়া, তাহলে দে এগেইন ফল ইন সিক, দে এগেইন ফল ইন ইলনেস, অসুস্থ হয়ে পড়া, ফল হয়ে পড়া। বুঝতে পারছেন? সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, এই পার্ট, এই অংশটুকু বুঝতে হবে। এই যতটুকু ইংলিশ বললাম, ওই ইংলিশটা যদি এখানে আগে লেখা থাকতো, ওইটা দেখে আপনি বাংলা সহজে বুঝতে পারতেন বা বলতে পারতেন। বাট এইখানে এই যে এইগুলো দেখে আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। এই জন্য বলছি যে বাংলা থেকে ইংলিশটা কিন্তু কঠিন, ইংলিশ থেকে বাংলা সহজ। কিন্তু আমাদের এইটাই করতে হবে, বাংলা থেকে ইংলিশটাই করতে হবে। এইখান থেকে যদি ওভারকাম করতে পারেন, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। আমরা ইংলিশে যে কোনো কিছু বলতে গেলে আগে সেটা বাংলায় ভাবি, তারপর বলি। এই বাংলায় ভাবলে চলবে না। বাংলায় ভাবলে, বাংলায় ব্রেনে আসলে সেটাকে আমি কতটা দ্রুত, কতটা ইনস্ট্যান্টলি কনভার্ট করতে পারছি, এই জায়গাটা ডেভেলপ করার জন্যই এই প্র্যাকটিসটা করতে হবে। বলছে আপনার উপদেশের জন্য ধন্যবাদ, তাহলে এটা কি হবে? for your advice. ডাক্তার advice. বলছে ডাক্তারবাবুর কোনো বিধিনিষেধ আছে কি? এগুলো হচ্ছে ইন্ডিয়ান একটা বই থেকে নেওয়া, এই কনভারসেশন গুলো খুবই জনপ্রিয় একটা বই, বাংলাদেশে পাওয়া যায়।
বাংলাদেশের মার্কেটে আছে, এই যে কনভারসেশন গুলো আপনারা এখানে দেখছেন, এই জন্য এরকম ভাবে এই লেখাগুলো দেওয়া। কারণ এইটা আমি কেন দিয়েছি, এগুলো খুবই প্র্যাকটিক্যাল কনভারসেশন, মানে যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের সিচুয়েশনে ফেস করি। মানে আপনার আহ, এগুলো কিন্তু ওই ধরনের কোনো ফর্মাল কনভারসেশন না। ফর্মাল কেমন, মনে করেন যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড করিম, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। রহিম বলছে, হ্যালো করিম, হাউ আর ওইগুলা ইউ? খুব কমন স্যার, ওইগুলা থেকে হয় না। I am fine. Do you know the importance of tree? বলছে, yes, tree gives us oxygen, air, wood. হ্যাঁ, we should conscious people about cutting down tree. এগুলো এরকম না, হ্যাঁ, যে ব্যাড এফেক্ট অফ স্মোকিং বা এই যে ট্রি প্লান্টেশন। এগুলো হচ্ছে ডিরেক্ট কনভারসেশন, প্র্যাকটিক্যাল কনভারসেশন, যেটা আমরা ফেস করি ডে টু ডে লাইফ। এই জন্য আমি এগুলো দিয়েছি, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। হোয়াট ইজ রেস্ট্রিকশন ফ্রম ডক্টর? এটা হবে না, এটা হোয়াট ইজ না, ইজ দেয়ার। ইজ দেয়ার আছে কি, এনি রেস্ট্রিকশন ফ্রম দ্য ডক্টর। বিধিনিষেধ কি স্যার রেস্ট্রিকশন দিলে হবে? অবশ্যই হবে। রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড, দেয়ার রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন ফ্রম ডক্টর। হুম, অথবা এটাকে যদি আপনি সাবজেক্ট হিসাবে নেন ডক্টর, তাহলে এইভাবে বলতে পারেন, হ্যাজ ডক্টর ইম্পোজড এনি রেস্ট্রিকশন। বলেন তো কি বললাম? ইম্পোজড মানে কি জানেন? বিধি নিষেধ আরোপ করা, জারি করা, এরকম। হ্যাজ ডক্টর আপনি নিজের মতো করে বলেন। ইম্পোজড, ইম্পোজড, ইম্পোজড মানে কি? জারি করা, আরোপ করা। যে যত বেশি ভার্বের অর্থ জানে, ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানে, সে দ্রুত ইংলিশ শিখতে পারে। আমি এগুলো আপনাদেরকে শেখাবো, দেখাবো, অনেক অনেক কিছু আছে। হ্যাজ ডক্টর ইম্পোজড এনি রেস্ট্রিকশন? হ্যাজ ডক্টর ইম্পোজড এনি রেস্ট্রিকশন? বলছে হ্যাঁ, তিনি কেবল তরল পদার্থ খেতে বলছেন, মানে তরল খাবার, এরকম। হি হ্যাজ জাস্ট সেইড টু টেক লিকুইড মিল। বলুন তো কি বললাম? হি হ্যাজ জাস্ট হি সেইড, হ্যাজ জাস্ট সেড সেইড টু টেক অর টু ইট টেক লিকুইড মিল। ইট লিকুইড মিল্ক। ইয়েস, মিল্ক না, মিল, মিল লিকুইড মিল্ক, খাবার, মিল মিল, MEAL, লিকুইড মিল, রাইট। হ্যাঁ, মিল। লিকুইড ফুড। হুম, বেশ। আমি কি কিছু করতে পারি? ইংলিশ কি? ক্যান আই ডু সামথিং? ওয়েল, ক্যান আই ডু সামথিং? আমি কি কিছু করতে পারি? ক্যান আই ডু সামথিং? বলছে ধন্যবাদ, মাঝে মাঝে এসো। সো থ্যাংক ইউ, ডু কাম অফ অ্যান্ড অন। ডু কাম অফ অ্যান্ড অন। এই মাঝে মধ্যে আসা ইংরেজি হচ্ছে কেমন জানেন? এইটা দেখেন, এই যে ডু কাম অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে আসা, ডু কাম অফ অ্যান্ড অন। সো যাই হোক, ওটা তো পেয়ে গেছি। একটা ফ্রেজ। সো স্যার কোন একটা বাংলা শব্দ যদি একাধিকবার ব্যবহার হয়, যেরকম কখনো কখনো, বা হচ্ছে স্যার হচ্ছে এই যে এটা মাঝে মাঝে, এটা ওইভাবে ডাবল করা যায়, এইগুলার অর্থগুলা এগুলো ওইভাবে ডাবল হবে না কিন্তু, ঠিক আছে? একটাই অর্থের ডাবল মধ্যে। হবে না, কিন্তু স্যার ওইগুলার মিনিংটা কেমন হবে স্যার? ওই তো ওই রকমই, আপনি যেটা জানেন, আপনি যেমন জানেন, এই যে কখনো ইংরেজি কি, কখনো কখনো, সামটাইমস, জাস্ট এটাই আপনাকে বলতে হবে, আর কিছুই না। সামটাইমস। হ্যাঁ, তো দেখেন, আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, এই যে প্র্যাকটিক্যাল যে কনভারসেশন গুলো আছে, এগুলো আপনাদের সলভ করতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। এই সেন্টেন্স গুলো আপনি যদি বাংলা দেখে ইংলিশ করেন, ইংলিশ থেকে বাংলা না, বাংলা দেখলে আপনার মনে হবে কত সহজ, কত সিম্পল, বা এই ধরনের কথা তো আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি ডে টু ডে লাইফ। বাট আপনি ইংলিশে করতে যান, প্রতিটা জায়গায় প্রতিটা সেন্টেন্স আপনি ইংলিশে ট্রান্সফর্ম করতে গেলে আপনি দেখবেন যে প্রবলেম ফেস করছেন। এটা আমরা কেন করি? আমরা শুধু টেন্স শিখি বা রুলস স্ট্রাকচার শিখে বসে থাকি, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না, কোনোদিন করিও নি সেন্টেন্স প্র্যাকটিক্যালি প্র্যাকটিস। এইটা করতে হবে, এটা করতে পারলে এই জায়গাগুলো থেকে ওভারকাম করা যাবে, না করলে কোনোভাবে সেটা সম্ভব নয়। বোঝাতে পারলাম আমি আপনাদেরকে? দুইটা কাজ, একটা কাজ প্রথমে বললাম, এইটা আপনি অ্যালাউডলি রিড আউট করেন, ছোট ছোট গল্প, দুইটা গল্প আপনি পড়েন, পড়ে দুইটা গল্পের উপর আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করেন। কি আপনি শিখলেন, কি আপনি জানলেন, না দেখে আপনার মতো করে আপনি বলেন অন ক্যামেরায়। এরপর আরেকটা বিষয় কি, যে একটা কনভারসেশন আপনি শুধু বাংলাটা দেখেন, দেখে ইংলিশে লেখার চেষ্টা করেন। আগে আপনি নিজের মতো করে সলভ করেন, তারপর না পারলে সেটা গুগল থেকে হেল্প নেন বা চ্যাট জিপিটি থেকে হেল্প নেন, যেখান থেকে নেন সেটা পরের কথা। আগে নিজে চেষ্টা করে দেখেন আপনি কতটুকু পারছেন, কতটুকু পারছেন না। আগে একটা সেন্টেন্স দেখে সেটা বোঝার চেষ্টা করেন যে এটা কোন টেন্সে আমি লিখতে পারি।
নিজে আগে বোঝেন যে আমি এটা কোথায় কোন টেন্সটা ব্যবহার করলে সেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার সেন্টেন্স বা বাক্যটা। বোঝা গেল আমি কি বলছি? জি স্যার। হুম। তাহলে এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেউ মিস করবেন না, আমি আবারও বলছি কেউ মিস করবেন না, কারণ এটা যত দ্রুত কভার করতে পারবেন